also invested gun. আমরা এই কোম্পানির যে লসটা, সাময়িক যে লস, এই লসটাকে রিকভারি করার জন্য আমরা এবিসিডি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি, আর নেটওয়ার্কার বা লিডার আমরা যারা আছি তারা আমরা কাজ করেছি ফর আর্নিং মানি, ফর গেট দ্য গুড লাইফ, ফর গেট দ্য গুড ইনকাম সোর্স, গেট অল এভরিথিং। বাট আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ইন দ্য লাস্ট 3 years, are you happy with other companies? Yes or no? Chat inbox করেন। A lot of people, it's a lot of people তারা SMS করছেন no. Why? Because all the companies can. All the companies is gone. That's why we're not happy. আসুন বন্ধুরা, এই কোম্পানিতে কি ছিল, এখানে এখানে কি ছিল, এখানে এমন একটা অপরচুনিটি ছিল। ধরুন আমরা যারা এবিসিডি কোম্পানিতে গিয়েছি, ধরুন $100 আমরা বিনিয়োগ করেছি, তারা আমাদেরকে বলেছিল $100 বিনিয়োগ করলে হয়তো বা আমি 1 বছরে $300 পাবো। এর বাইরে তো কোনো কোম্পানি ছিল? এনিওয়ান গাইস? এনিওয়ান আছে বাংলাদেশে এরকম? $100 বিনিয়োগ করলে অ্যাটলিস্ট $300 পাওয়া যাবে 1 বছরে। এটা একদম ম্যাক্সিমাম, এর বাইরে কোনো প্ল্যান নেই। এটা হলো ম্যাক্সিমাম। বাংলাদেশে এর বাইরে কোনো প্ল্যান নেই। যদি হয় এটা 1 বছর ম্যাক্সিমাম। অনেক ক্ষেত্রে আমি দেখছি 6 মান্থে $100 $300 দেয়। আবার কোন কোম্পানি আমি দেখছি 3 মাসে তার $100 $300 দেয়, কিন্তু এটা 3 মাসের মধ্যে 1.5 মান্থ রানিং থাকে, এরপর এটা চলে যায়, এটা থাকে 3 মাস আর এটা থাকে 6 মাস। এরপরে কোম্পানিগুলো সব ডিসঅ্যাপিয়ার হয়। কি হয়নি ডিসঅ্যাপিয়ার কোম্পানিগুলো সব? এনিওয়ান হয়নি? একটু চ্যাট বক্স করেন। All this company is disappear from the market. তাহলে আসুন আমরা যদি, আমি যদি দিয়ে বললাম কথাটা, আমরা প্রত্যেকে যদি এই কোম্পানি মিস্টার অ্যালেক্স রেইনহার্ট অর মিস্টার হাসানকে যদি আমরা ট্রাস্ট করতাম, কত পার্সেন্ট? চলুন, কত ডলার? লেটস এক্সাম্পল ইজ $100। আপনি $300 মেক করতে গিয়ে ওটাও লস করেছেন। $300 মেক করতে গিয়ে ওটাও লস করেছেন, কারণ আপনি $300 পাননি। এবং যারা নেটওয়ার্কিং করতে গিয়ে আপনার টিম হারাইছেন, লিডার হারাইছেন, কারণ এভরি চেঞ্জ ইউ লুজ ইউর টিম, ইউ লুজ ইউর পিপল, ইউ লুজ ইউর ট্রাস্ট, ইউ লুজ ইউর বিলিভ, ইউ লুজ ইউর অল এভরিথিং। আপনি যতই মুখ দিয়ে ঠেলে বলেন না কেন আমি অনেক ভালো আছি, আমি সবার খবর জানি কে কত ভালো আছেন। আপনারা এই 54,000 স্কোয়ার বর্গ কিলোমিটার বাইরের লোক না, আর আমার এই দৃষ্টিটা 54,000 বর্গ কিলোমিটার ভিতরে আমার দৃষ্টিটা আছে। কে কোথায় কোন কোম্পানি করেন, কত টাকা আর্নিং করেন, কিভাবে জীবন যাপন করেন, আই নো ইজ ভেরি ওয়েল। আমি ওই জায়গায় যাবো না। আমি জাস্ট $100 একটা পাওয়ার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যা এই কোম্পানিতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাইলে করতে পারতো, যদি সে বিলিভ করতো এই ব্লকচেন টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সি। তাহলে কি হতো? চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাক মুডে চলে যাই। আমাদের কোম্পানির একটা ফালতু কয়েন, যেটি নিয়ে বা আমাদের লট অফ কি, এটা অ্যালেক্স আমাদের একটা আইওয়াশ দিয়েছে। যেমন আমার কিছু সাবেক আমার যারা ডায়মন্ড র্যাঙ্ক হোল্ডার দাঁড়িয়ে ছিল, তারা পাবলিকে কনভিন্স করছে এই স্মার্ট কয়েন ইজ নাথিং, দিস ইজ দ্য বুলশিট ফাকিং কয়েন, আসো গাইস রিকভারি, আই উইল ডু বেটার ফর ইউ নাইফ। লিডার আউট, সব আউট। আসেন আমি জাস্ট আমাদের একটা কয়েন ধরে নেন, স্মার্ট কয়েন। যদি বা স্মার্ট কয়েনের প্রাইস খুব বেশি বাড়ে নাই, স্মার্ট কয়েনের প্রাইস কত? 0.006434 এখন বর্তমান প্রাইস। ধরে নেন আমরা এই গরিব মানুষগুলো আজ থেকে ঠিক
10 মাস আগে 10 মাস আগে একটা স্মার্টফোনের প্রাইস যখন ছিল 0.000631 প্রাইস, 0.000631। তো ধরে নেন আপনি যদি $100 দিয়ে আপনি যদি 100 ধরেন, আর টাকা নেই, $100 আপনার টাকা, $100 ভাগ 0.300631, তার মানে আপনি 1,58,453 স্মার্ট কয়েন আপনি কিনতে পারতেন। ধরে নেন আপনি $100 দিয়ে আপনি 1 লাখ, কত, জাস্ট 1 সেকেন্ড, 1 লাখ হচ্ছে, ধরে নেন 1,58,500, 1,58,500 আপনি স্মার্ট কয়েন কিনতেন। এখন প্রশ্ন হলো, বস আমরা স্মার্ট কয়েন কিনবো, এটা তো আমাদের ইনফরমেশন দেয়নি কেউ, তো বস ভাত খাওয়ার সময় এই ইনফরমেশন কে দেয় এখন আপনাকে ভাত খাওয়া লাগবে? বলে, কয় আমাদের তো এই এই $100 যদি আমরা স্মার্ট কয়েন কিনতাম 0.000631 এই প্রাইসে, তাহলে আমি 1,58,500, আমি $100 কথা বলছি, না the $1,000, নট ইন আদার মানি, $100। যদি আপনি এবিসিডি কোম্পানিতে না বিনিয়োগ করে $100 দিয়ে 1,58,500 স্মার্ট কয়েন যদি কিনতেন, তাহলে আজকে 10 মাস, অর্থাৎ স্মার্ট কয়েনের লো প্রাইস ছিল এটা 10 মাস আগে, এটা তার লো প্রাইসে আজকে আপনার সম্পদ 0.006, কি কত, দাঁড়ান একটু দেখি, 6434। তার মানে আজকে এই 1,58,500 স্মার্ট কয়েন থেকে আমরা কত ডলার মেক করতে পারতাম? আমরা একটু হিসাব করে দেখি। খুব বেশি আমরা টাকা ইনকাম করতে পারতাম না, মাত্র $1,019 আজকের প্রাইস, টুডে প্রাইস। টুডে প্রাইস। তাহলে গাইস বলুন, এই যে $100 দিয়ে যদি আমরা স্মার্ট কয়েনও যদি কিনে রাখতাম লাস্ট 1 ইয়ার এগো, ধরেন 1 বছর আগে বা 10 মাস আগে, লো প্রাইস 10 মাস, তারপরও আজকে আমাদের প্রত্যেকের সম্পদ থাকতো $1,000। ধরে নেন আপনি পিএলসিতে $100, অথবা পিএলসিতে $100, অথবা পিএলসি এক্সে আপনি $100 লস করেছেন। আপনি যদি পুনরায় $100 দিয়ে এই পরিমাণ স্মার্ট কয়েন যদি আপনি বিলিভ করে বাই করতেন, ওই ঠিক কৃষকের মতন, প্রথম বছরে ধান উৎপাদন করতে গিয়ে বন্যায় খায় ফেলছে, দ্বিতীয় বছর কি করেছে, রাগ করে ভালো করে সুন্দর করে জমি টমি কাঁচায় কোচায় কি করেছে, জমি আবাদ করেছে, আবাদ করে 1,58,000 স্মার্ট কয়েন বাই করেছে $100 দিয়ে। তাহলে আজকে আপনার ওয়ালেটে $1,019 সমপরিমাণ অ্যাসেট থাকবে। তাহলে যে $300, যে $300, যে $300, যে $300, যে $300 ইনকাম করার জন্য আমরা এবিসিডি কোম্পানিতে গিয়েছি, ওগুলো স্ক্যাম না, ওরা হচ্ছে ভালো কোম্পানি। যে কোম্পানিতে আমরা গিয়েছি, ওই কোম্পানিতে 6 মাস বা 1 বছরে $300 ইনকাম করতে গিয়ে আমাকে আবার $100 লস করতে হয়েছে। তার মানে আলটিমেটলি আমার জীবনে $200 লস। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, নট দ্য রিয়ালিটি, জাস্ট এক্সাম্পল। গত 3 বছর আমি এভরি সিঙ্গেল উইক 2টা, কখনো 3টা, এইভাবে গত 3 বছর ধরে আমি আপনাদেরকে কি করতেছি, ইনফরমেশন প্রোভাইড করতেছি, লো প্রাইস বাই করুন, লো প্রাইস বাই করুন। ধরে নেন আমরা এই কোম্পানিতে পিএলসি এক্সে গিয়ে এসে $100 লস করেছি, বা $200 লস করেছি, বা $300 লস করেছি, $400 লস করেছি, or 400, 500 or $1,000 লস করেছি, তাহলে আমরা যদি পুনরায়
নেতিবাচক মনোভাব পরিবর্তন করে যদি ইতিবাচক মনোভাব গ্রহণ করে যদি স্মার্ট পয়েন্টটাও যদি আমরা বাই করতাম, থাক না ড্যাশবোর্ডের আলাদা, ড্যাশবোর্ড ওখানে থাক পড়ে, ওটা ওখানে থাক, কিন্তু আমরা যদি $100 সম পরিমাণ স্মার্ট কয়েন যদি আমরা বাই করতাম, তাও আমার $1019 আমি মানি মেক করতে পারতাম, বেটার দ্যান এনি আদার ফাকিং এন্ড বুলশিট কোম্পানির চেয়ে। Am I right or wrong? প্লিজ আনসার মি। শুধু লিডার হলে হয় না, নেটওয়ার্ক মার্কেটিং আপনার অনেক এক্সপিরিয়েন্স, চুল পাকে গেছে, দাড়ি পাকে গেছে, মোজ পাকে গেছে, তার মানে আপনি অনেক কিছু জানেন না। নিড দ্য ম্যাথমেটিক ক্যালকুলেশন। আজকে বলুন তো, আজকে যদি বাংলাদেশে আমার এক্সিস্টিং কমিউনিটি যারা আছেন আমাকে যদি ফলো 100% যদি করতেন, ইউ আর নট এ লুজার। এক প্রশ্ন হলো, বস $100 কই পাবো? $100 কই পাইছিলেন অন্য কোম্পানিতে বিনিয়োগ করার সময়? কই পাইছিলেন? ওখানে যেমন $100 পেয়েছিলেন, ওই $100 ওখানে নষ্ট না করে যদি স্মার্ট কয়েনের পিছনে নষ্ট করতেন, তাও আপনি আজকে $1000 মালিক থাকতেন। কিন্তু আপনি আমাকে বিলিভ করেন নাই, আপনি আমাকে ট্রাস্ট করেন নাই, আপনি আমার প্রতি ফেথ রাখেন নাই। এটা আপনার প্রবলেম, দিস নট মাই প্রবলেম। এটা গেল স্মার্ট কয়েন। আসেন, আজ থেকে ঠিক 2 বছর আগে, 2 বছর আগে, জাস্ট 1 সেকেন্ড হোল্ড অন, এটা তো কোনো প্যাকেজ ট্যাকেজ না, এটা জাস্ট আমি জাস্ট এক্সাম্পল দিলাম আপনাদেরকে। ধরুন আলটিমা কয়েনের প্রাইস কত? $5200। আজ থেকে ঠিক 2 বছর আগে এক একটা আলটিমা কয়েনের প্রাইস ছিল কত? $2000। লেটস এক্সাম্পল, $100 আপনি যদি আলটিমা বাই করতেন, তাহলে আপনি কত পাইতেন? $100 আলটিমা বাই করলে আপনি পেতেন কত জানেন? আপনি পাইতেন $100 ডিভাইডেড $2000, তার মানে আপনি পেতেন 0.05। যদিও বা আমাদের বিগ প্রাইস আমাদের মার্কেটে চলে গিয়েছে কত? $22,000। তার মানে আপনি $22,000 যদি আলটিমেটা যদি সেল করতেন লো প্রাইসে $2000 সময়, তাহলে আপনি মানি মেক করতে পারতেন খুব বেশি না, মাত্র $1100। যদি আপনি সেল না করে যদি রাখতেন এখনো, তাহলে এটার এখনকার প্রাইস কত? $260। তাহলে বন্ধুরা দেখুন, দুইটা কয়েন ছিল আমাদের, একটা স্মার্ট কয়েনও ছিল, একটা আলটিমা কয়েন ছিল। টুটা মানে আমাদের লো প্রাইস, লো প্রাইস। এই কোম্পানি তো আপনাদের, আমার না। এই কোম্পানি অ্যালেক্স লাইনহার্টের না, এই কোম্পানি আমাদের সবার। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে, আমি $100 এক্সাম্পল বললাম, ধরে নেন $1000 হলো 100% বিলিভ, আর $100 হচ্ছে 10% বিলিভ। আপনারা যদি সত্যিকার অর্থে আমাকে 10% যদি বিলিভ করতেন, 10%, তার হলো আপনারা $100 দিয়েও আপনারা কিন্তু লো প্রাইসে কয়েন বাই করে আপনারা $1000 মানি মেক করতে পারতেন। কিন্তু দুঃখজনক সত্য, আপনারা লো প্রাইসে কখনো বাই করেন না, আপনারা বাই করেন অলওয়েজ দ্য হাই প্রাইসে। আপনারা বাই করে আসে আমাকে বলেন, বস আপনার কথা শুনে তো আমি প্যাকেজ পারচেজ করে এখন তো টাকা কমে গেছে, ওকে। লো প্রাইসে আবার বাই করেন, বস বাই করবো, টাকা নেয়, ওকে, নেটওয়ার্ক মার্কেটিং করেন, আর্নিং করেন, লো প্রাইসে মানুষকে এন্ট্রি দেন, লো প্রাইসে সবাই মানুষকে পুশ করেন, মানুষকে জোর করে হলো আলটিমা কয়েন যদি আমরা কিনে দিতাম $3000, what happened guys? $1 ক্রস করেছে, তখন আমাদের মোটামুটি
ঘুম ভাঙার উপক্রম। ও মাই গড, $5,000 now, Ultima? Yes. So smart coin, but the smart coin price is now 0.00666434. Oh, this is the bullshit price. But এখনো 0064. Guys, গত বছর আমি এই কোম্পানির 3 মিলিয়ন স্মার্ট কয়েন আমি বাই করি। যদিও বা আমি এই কোম্পানি থেকে 20 কোটি স্মার্ট কয়েন হোল্ডার, আমার ড্যাশবোর্ডে পড়ে আছে এখনো 14 কোটি স্মার্ট কয়েন। আমি তারপরও, আমি যখন লো প্রাইস হয় তখন আমি 30 লাখ স্মার্ট কয়েন আমি বাই করি এক্সচেঞ্জার থেকে, এবং বাই করে সেই 30 লাখ স্মার্ট কয়েন মাত্র আমার খরচ হয়েছে ম্যাক্সিমাম $1,500। ধরে নেন $2,000 মতন খরচ হয়েছে প্লাস মাইনাস। আজকে $2,000 অনলি 10 মাসে, আজ আমার অ্যাসেট $20,000। Guys, look at my wallet. কই গেল? কত? লক্ষ্য করুন, যদিও বা আমার স্ট্যাকিং করা আছে এখানে, যেহেতু আমাদের এনার্জি প্রয়োজন হয়, যে এনার্জি গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করি, 3 মিলিয়ন স্মার্ট কয়েন আমি বাই করে এনার্জির জন্য রেখেছি। যে এনার্জি গুলো আমি সেল করি $1,30,000, অর্থাৎ আমি যদি প্রতিদিন 6 লাখ আমি এখানে এনার্জি পাই, কত? জাস্ট আমি জাস্ট 1 সেকেন্ড। আমি প্রতিদিন 6,31,000, আমি 6,31,000 এনার্জি এভরি সিঙ্গেল ডে পাই, যা আমি সোল্ড আউট করি $30 পার লাখ। কত? পার লাখ $30। তার মানে আমি যদি 6 লাখ এনার্জি সেল করি, 6 লাখ পার ডে গুণন 30, তার মানে আমি পার ডে 180 ডলার শুধু ফ্রি আর্নিং করি, শুধু স্মার্ট কয়েন গুলো বাই করে স্ট্যাকিং করার কারণে। মান্থলি কত? মান্থলি আমি $5,400 আর্ন করি শুধুমাত্র স্মার্ট কয়েনে স্ট্যাকিং এনার্জি সেল করে। এই $5,400 অল দ্য নেটওয়ার্কার আপনাকে আর্নিং করতে গিয়ে আপনাকে কমপক্ষে কি পরিমাণে যে হার্ডওয়ার্ক করতে হয়, এটা আনবিলিভেবল। ইয়েস অর নো? বাট আমি স্টিল নাও, আমার স্মার্ট কয়েন স্টিল নাও দেয়ার 3 মিলিয়ন, যেখানে আমার প্রাইস গো আপ করে আমাকে একটা বিগ অ্যামাউন্ট ক্রিয়েট করেছে। অ্যান্ড এক্সট্রা, দিস ইজ মাই দিস ইজ মাই ওয়ান কাইন্ড অফ দ্য আড্ডার জন্য পকেট খরচ, দ্য 5,400, দিস ইজ দ্য অ্যাবসলিউটলি ফ্রি মানি। বাট হাউ আই ক্যান গেট দিস? এর জন্য আমাকে ব্লকচেন শিখতে হয়েছে, এর জন্য আমাকে টেকনোলজি জানতে হয়েছে, এর জন্য আমাকে বুঝতে হয়েছে দ্য ফিউচার কোথায়। নট এ ফাকিং, নট এ ফাকিং, নট দ্য ফাকিং এনি বুলশিট কোম্পানি। শুধু রং চং মেখে মানুষকে দেখালাম, আর 2-4টা দেশ ট্রাভেল করালাম, 5 স্টার হোটেলে খাওয়ালাম, 6 মাস 1 বছর পর কোম্পানি যা ডিসঅ্যাপিয়ার, সেখানে লাভ নাই। লাইফ হলো এখানে, যেখানে রেগুলার ইনকাম থাকবে। বাই 5,400 বাদ দেন, 3 মিলিয়ন স্মার্ট কয়েন আমি বাই করি, 30 লাখ স্মার্ট কয়েন আমার বাই করতে খরচ হয়েছে কত? 3,30,00,000 স্মার্ট কয়েন প্রাইস 0.30063311, আমার খরচ হয়েছে $2,000। আজকে $2,000 10 মাসে $20,000। আমাকে অ্যালেক্স রেইনহার্ট কিনতে বলেননি, আমাকে কেউ বলে নো, আপনারা না, আমার অফলাইন অ্যালেক্স রেইনহার্ট, নো এনিওয়ান। আমি বাই করছি মাইসেলফ, অর্থাৎ আমি নিজে নিজে বাই করছি। শুধু আমি বাই করছি তা না, আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছি। নাও ইজ দ্য স্মার্ট কয়েন লো প্রাইস, বাই নাও। সেম আলটিমা কয়েন যখন $2,000 মার্কেটে টাচ করে, আমি তখন আপনাদেরকে বলছি আলটিমা ইজ নাও লো, বাই ইট নাও। কি আপনারা হয়তো ভাবতেছেন হাসান ভাই বোধহয় বলেনি। আসেন, আমার হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যান,
গিয়ে ওখানে পিকচার উপর চাপ দেন, যে কোনো একটা পিকচার উপর চাপ দিয়ে দেখেন, আমি প্রায় 1400 পোস্ট আছে আমার চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামে আমি 1400 পোস্ট করেছি গত 3 বছর ধরে, কিন্তু আপনি আমাকে বিলিভ করেন নাই। দিস ইজ দিস ইজ ইউর জবস, দিস ইজ নট মাই জবস গাইস। তাহলে আবার আপনাদের সামনে সেই আনবিলিভেবল একটি অপরচুনিটি, জাস্ট 1 সেকেন্ড। সরি। তাহলে আমি যে ইনফরমেশন গুলো প্রোভাইড করেছি, এটা একটু বাস্তবতা আমরা একটু দেখে আসি। লেটস গো। ওকে, জাস্ট কি দেখবো আমরা? Just wait. Okay. Yes. A lot of messages. 1400 মেসেজ। অ্যান্ড অলসো দেখুন, আমি অলসো স্মার্ট কয়েন ব্যাপারেও আমি কি করতাম, 0.0025 স্মার্ট প্রাইসেস গো আপ, আমি আপনাদেরকে মেসেজ করতাম। আপনারা আমার সাথে অনেক এক্সপার্ট তো। হাসান ক্রিপ্টো মার্কেটে কি জানে, হাসান ক্রিপ্টো মার্কেটে কি বোঝে? আমরা হলাম ক্রিপ্টো মার্কেটে কিং। আপনি জানেন এই কোম্পানিতে আমি ডায়মন্ড ছিলাম? ওকে নাইস। আপনি কি জানেন এই কোম্পানি আমি ব্লু ডায়মন্ড ছিলাম? ওকে নাইস। আপনি কি জানেন এই কোম্পানিতে আমি পার্পল ডায়মন্ড ছিলাম? ইয়েস, আই নো। আপনি কি জানেন এই কোম্পানি আমি ব্ল্যাক ডায়মন্ড ছিলাম? ইয়েস, আই নো। হোয়াট হ্যাপেন? ব্ল্যাক ডায়মন্ড বলেন, তার আজকে কোথায়? তার আজকে কোথায় আছে? অল ইজ গান। এস আর নো? আসেন, লো প্রাইস $2000 আমরা একটু চোখ থেকে বোলাই নেই, হ্যাঁ? কেন এগুলো বলতেছি? বিকজ নিড। আর্কাইভ অনেক সময় আপনাকে রিমাইন্ড করে দেয় আপনার জীবনে কি কি। ওহ, পাইছি ফাইনালি। প্রাইস কত? প্রাইস ইজ $2000। তখন প্রাইস $2700 ইন কত সালে? 6/3/2024, 24। আমি মেসেজ করি বাই নাও বিকজ আলটিমা ইজ নাও ওয়ান অফ দ্য লো প্রাইস। তখন আমরা অনেকেই ভাবতাম, ও শিট, আমরা আলটিমা কয়েন বাই করব $2000। ও মাই গড, আমার মানি ইজ লস, আমার মানি ইজ ফিনিশ, আই এম ডু দিস দ্য সেম লাইক দ্যাট ইউ গাইজ ইন 3000। কে, আপনারা কি বলতে পারবেন গত 1 সপ্তাহ ধরে আমি আপনাদেরকে বাই করতে বলতেছি? গত 1 সপ্তাহ নয়, গত 28 দিন ধরে আমি আপনাদেরকে মেসেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ ইনফর্ম করতেছি, বাই করুন আলটিমা, ফ্রিজ করুন আলটিমা, লাকি টোকেন, এনার্জি অ্যান্ড অলসো লট অফ অ্যাসেট। আমরা $3000 মিস, নাও ইন $5200। কে মিস করবেন? মিস করতে চান? ইয়েস অর নো? কি এগেন মিস করতে চান আলটিমা? একজন লেখছেন টাকা নাই, ওকে নো প্রবলেম, টাকা না থাকলে তো আরো ভালো। তাহলে বন্ধুরা আসুন, তাহলে এই যে আমরা শুকনো অভিযোগ মানুষের প্রতি আমরা শুকনো অভিযোগ আমরা মানুষের প্রতি না দিয়ে আমরা নিজের ব্যর্থতাকে যদি নিজেরাই পর্যালোচনা যদি করতাম কখনো, তাহলে কি আমরা এখান থেকে উইনার হতে পারতাম না?
নিজের ব্যর্থতা, নিজের অজ্ঞতা, নিজের মূর্খতা মানুষের সাথে কম্পেয়ারিং না করে, মানুষকে অভিযোগ না দিয়ে, মানুষকে দোষারোপ না করে, নিজের ব্যর্থতা, নিজের অজ্ঞতা, নিজের মূর্খতাটাকে যদি আমরা কাজে লাগিয়ে শিক্ষা যদি গ্রহণ করতাম নিজেকে পরিপূর্ণ করার জন্য, তাহলে আমরা কি যথার্থভাবে ইনকাম করতে পারতাম না এই কোম্পানি থেকে $100 থেকে $1000? তাহলে $100 যদি $1000 হয়, তাহলে $1000 কত হতো? ক্যান ইউ ইমাজিন দ্যাট? তাহলে $1000 হতো কত? $10,000। তাই ধরে নেন আপনি পিএলসি বা পিএলসি এক্স এ আপনি $10,000 লস করেছিলেন। কথার কথা, আপনি যদি $1000 আলটিমা কয়েন যদি বাই করতেন, অথবা $1000 আপনি যদি স্মার্ট কয়েন যদি বাই করতেন, তাহলে অলরেডি আপনার মানি ইজ রিকভারি। মাইগ্রেশন আলটিমা গুলো ফ্রি, আর ড্যাশবোর্ড স্মার্ট গুলো ফ্রি। তখন আপনার বগল বাজাতে বাজাতে, গান গাইতে গাইতে আপনি রাস্তায় ঘুরতেন। কিন্তু আপনার অজ্ঞতা, আপনার মূর্খতা, আপনার না জানা, আপনার নেতিবাচক মনোভাব, আপনার নেতিবাচক মানসিকতা আপনাকে সেখানে নিয়ে যেতে দেয়নি। এই কারণে আমি সবসময় বলি, আপনার ভিতরে আপনার আমিকে কন্ট্রোল করতে যদি আপনি না পেরেছেন, পৃথিবীতে কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন না। আর ওই আপনার আমিকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সফল। যার কারণে মিস্টার হাসানকে আর কোনো কোম্পানি পরিবর্তন করতে হয়নি। মিস্টার হাসানকে এবিসিডি কোম্পানিতে বিনিয়োগ করতে হয় না, কারণ মিস্টার হাসান জানে কিভাবে এই কোম্পানি টেকনোলজিকে ব্যবহার করে টাকা মাল্টিপ্লাই করা। হি নোজ ভেরি ওয়েল, হি ইজ ওয়ান অফ দ্য এক্সপার্ট। আপনাদেরকে যদি আমি $100 প্ল্যান যদি বলি, নিশ্চয় আমি $1000, নিশ্চয় আমি $10,000 আমি ইনভেস্টমেন্ট করি, অফকোর্স। এবং অলওয়েজ আই এম দ্য বিগ ইনভেস্টর ইন দিস কোম্পানি স্টিল নাও ফ্রম বাংলাদেশ। যদি বা আমার কাছাকাছি দু একজন অলরেডি স্টার্ট, এবার এবার আমাকে একজন ক্রসও করে ফেলছে। এবার আমাকে একজন ক্রসও করে ফেলছে বাংলাদেশ থেকে। আরেকজন আমার দুইজন আমাকে ক্রস করেছে, আরেকজন আমার কাছাকাছি। মানে এবার আমি বাংলাদেশে আমি ফেল, মানে এবার আমি বাংলাদেশে মানুষের কাছে আমি হার মানছি, কারণ তারা আমাকে ক্রস করে চলে গেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তারা আমাকে ক্রস করে। তাহলে তারা কারা? তারা আপনাদের মতনের ভিতর থেকে কেউ না কেউ একজন। হি নোজ ভেরি ওয়েল ইন ক্রিপ্টো। তারা তারা জানতো না ক্রিপ্টো কারেন্সি, তারা বুঝতো না, তারা কিচ্ছু জানতো না। তারা আমার কাছে শিখছে, জানছে, বুঝছে। তারা বলছে, বস, I want to believe in 100%। আজকে তারা এভরি সিঙ্গেল ডে আমার চাইতে বেশি ইনকাম করে ফ্রম বাংলাদেশ। বাট দুঃখজনক সত্য, আমরা ইগনোর করি। ইটস ওকে, নাইস। আপনার ইগনোর আপনার জীবনের ব্যর্থতা। আপনি কাউকে ইগনোর করবেন, ওটা ফিডব্যাক আপনার কাছে চলে আসবে, তার কাছে যাবে না। আপনার কাউকে পছন্দ হয় না, ওটা আপনার কাছে আসবে। আপনি কাউকে বিলিভ করেন না, ওটা আপনার কাছে আসবে। ওটা যাকে করেন না তার কাছে যাবে না। তার তো রিজিক থাকে আসমানে, আসমান থেকে রিজিক নাজিল হয়। আপনার বিশ্বাসের সাথে তার রিজিকের কোনো সম্পর্ক নাই। সেম টু ইউ গাইস। আপনি যদি বিশ্বাসী হন, আপনার রিজিক আসমান থেকে আসবে। আদারওয়াইজ ইটস নট টু কাম টু ইজি ওয়ে মানে। গাইস, দিস ইজ আর্কাইভ। এটা আপনাদের জন্য আর্কাইভ দিলাম। এখন বলুন, আমরা যারা অলওয়েজ অভিযোগনামা নিজের জীবনের সাথে উপস্থাপন করি, আমরা কি যথার্থ উপস্থাপন করি? না, আমরা ভুলভাবে উপস্থাপন করি অভিযোগনামাগুলো। তাহলে আসুন, 20 কোটি স্মার্ট কয়েন আমার ছিল এই কোম্পানিতে, 20 কোটি স্মার্ট কয়েন আমি দেখাতে পারি আপনাদেরকে, নো প্রবলেম। তারপরও কিভাবে বিলিভ হয় আবার স্মার্ট কয়েন বাই করে এক্সচেঞ্জের থেকে? বলেন, কয় অ্যালেক্স তো ওগুলো উঠো দিল না। আমরা বলি না যে ওগুলো তো অ্যালেক্স উঠো দিল না, আবার নতুন করে স্মার্ট কয়েন এক্সচেঞ্জের থেকে বাই করবো, এটা তো কোনো ফিউচারই নাই, তাই না? বাট গাইস, দিস ইজ দ্য বিগিনিং। আমি আবার বললাম, আমাদের জার্নি ইজ নাও স্টার্ট। অর্থাৎ আমরা স্টার্ট করব জার্নি খুব শীঘ্রই। আর এগুলো ছিল আমাদের একটা প্রস্তুতিমূলক প্রিপারেশন বা প্রস্তুতি ছিল। ধরুন, কোন একটা কৃষক যখন তার জমিতে ধান রোপণ করে, চারা রোপণ করে, সে অনেক দিন ধরে প্রস্তুতি গ্রহণ করে।
তা এই প্রস্তুতিটা হলো আমাদের ছিল, আমরা প্রস্তুতি গ্রহণ ইজ ডান, নাও ইজ দ্য ফাইনাল রান, দেন ইউ ক্যান সি। ধরুন আমার ড্যাশবোর্ডে এখনো আছে কত 50, এটা কত 5 লাখ, 500, 5,000, 5 লাখ, এখানে আছে 50 লাখ স্মার্ট কয়েন ড্যাশবোর্ডে। টোটাল আমি কয়েন পাই কোম্পানির কাছ থেকে কত 20,75,37,764 স্মার্ট কয়েন পাই আমি কোম্পানির কাছ থেকে। যদি বা 6 কোটি আমি খরচ করেছি, রয়্যাল স্প্লিট বাই করেছি, তার মধ্যে কিছু উইথড্র করে একসময় আপনাদেরকে আমি ফ্রি ফ্রি সেমিনারে আসলে ফ্রি স্মার্ট কয়েন আমি দিছি 100, 500, 1,000 যা পারছি আমি আপনাদেরকে গিফট করেছি। কারণ হোয়াই? বিকজ আই হ্যাভ এ লট অফ স্মার্ট কয়েন, আই ওয়ান্ট গিভ ইউ দ্য গিফট। তাহলে বলুন এতগুলো স্মার্ট কয়েন থাকার পরেও কি আমার এটা কি ইজি যে 30 লাখ স্মার্ট কয়েন এক্সচেঞ্জার থেকে কিনা? সহজ? বলেন। ইটস ভেরি ডিফিকাল্ট টু বিলিভ এগেইন, বাট আই নো বিশ্বাসে কি বস্তু মিলে আর অবিশ্বাসে শূন্যতা মেলে। তাহলে বন্ধুরা আমরা যারা এই কোম্পানি প্রিভিয়াস যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এক্সকিউজ উপস্থাপন করি, যেটাকে বলা হয় অজুহাত উপস্থাপন করি, তাহলে এই এক্সকিউজ উপস্থাপন না করে আমরা যদি নিজেরা এডুকেটেড হতাম বা আমরা যদি শিখতাম বা হাসান সাহেবকে 10% যদি ফলো করতাম, নট 100% ফলো মি, আমাকে 100% ফলো করবেন কেন? বাংলাদেশে আমার যাতে অনেক বিখ্যাত লিডার আছে যারা নেটওয়ার্ক মার্কেটিং এন্ড ক্রিপ্টোকারেন্সি সো মাচ এক্সপার্ট, বাট আই এম দ্য অনলি সিম্পল পারসন গাইস, আই এম ভেরি সিম্পল। তাহলে বলুন কি হতো? আমার লস হতো? আমার লস হতো? টুডে ইউ আর ভেরি হ্যাপি, বাট দুঃখজনক হলো সত্য, আমরা এটা রিয়ালাইজ করি কখন? যখন সময় স্থান। তাহলে আসুন বন্ধুরা, আমি আবার আপনাদের সবার জ্ঞাতার্থে আমি আপনাদেরকে বলতে চাই, নট বুঝাতে চাই, বলতে চাই। কি বলতে চাই? বলতে চাই আপনি আলটিমাকে চুজ করবেন কি না, আলটিমাকে লাইফের সাথে নিবেন কিনা, ইটস আপ টু ইউ। জাস্ট আমি শুধু আজকে শুধু বলতেছি, আফটার ওয়ান উইক যারা আমাদের প্রিভিয়াস ডায়মন্ড, ইউ অলসো হ্যাপি, yes I am also happy, but after new marketing plan is coming to the diamond, one diamond is every month at least the minimum তার ইনকাম থাকবে $8,000। কেউ যদি একবার ডায়মন্ড র্যাঙ্ক কোয়ালিফাই করতে পারে, নিউ প্ল্যান, every month minimum $8,000. This big plan is coming, I will explain later, no problem. তাহলে আসুন আপনাদের জন্য আমার শেষ মেসেজ, ইন দ্য লাস্ট মেসেজ, আলটিমাকে ইগনোর করবেন না। এটা একটা খুব ডেঞ্জারাস একটা কয়েন, ভেরি সেন্সিটিভ একটা কয়েন, আপনার লাইফকে পরিবর্তন করতে সে সময় নেবে না, বাট যারা ইগনোর করবেন তাদের পরিবর্তন হবে না। যাদের কাছে আলটিমা আছে, যেমন লাস্ট ইয়ার এভরি সিঙ্গেল ওয়ান যারা আলটিমা বাই করেছেন, আমি অ্যাটলিস্ট দ্য €11,000 টু €5,500 প্যাকেজ যারা পারচেস করেছেন আলটিমা, আমি আপনাদেরকে 68% মানি প্রোভাইড করে হেল্প করেছি কিনা? কেন করেছি? বিকজ অফ আই ওয়ান্ট সি সাম পিপল যাদের কাছে অ্যাটলিস্ট কিছু আলটিমা কয়েন থাকুক, অ্যান্ড দ্য ফিউচারে তারা এই ক্রিপ্টো থেকে তারা কিছু আর্নিং করুক। দ্যাটস ওয়াই আমি লাস্ট ইয়ার আমি 68% মানি আমি প্রোভাইড করে আমি সবাইকে আলটিমা বাই করেছি, জোর করে হলো এক ধরনের। কিন্তু দুঃখজনক সত্য, অনেকে আলটিমা আনফ্রোজেন করে সেগুলো $5,000 সেল করেছেন। I love I love your I love your I love your attitude. I love you because this is your asset, this is not my asset. Guys, this is the final and last chance for my all the community
and PLC and PLCU, whatever, does not matter. This is the last chance for everyone to recover your life, not lost, recover your life. In 2026, in 18 April, in the last, only 5 days. Buy করুন at least the minimum 2,200 euro Altima. কত? 2,200 euro Altima. Buy করুন at least. কেন? Why? What is the reason? The reason, number one, you nothing lose anything. You nothing lose anything. আপনি কোনো কিছুই হারাবেন না এখানে যদি কেউ আলটিমা ফ্রিজিং করেন। আচ্ছা, যারা গত বছর আলটিমা ফ্রিজিং করেছেন, আপনাদের আনফ্রোজেন যাদের হয়েছে বা যারা আনফ্রোজেন করেছেন, একটু দেখতে চাই কারা কারা, সেটা হোক অরেঞ্জ কালার, সেটা হোক ব্লু কালার। আছেন কেউ? এনিওয়ান গাইস? ওকে, জাস্ট 1 সেকেন্ড। ANID কার্ড ওপেন করেন। ANID কার্ড। আসসালামু আলাইকুম। আপনি করতে পারলেন আবার? জি জি বলেন, কয়টা স্যার, আলটিমা আনফ্রোজেন হয়েছে? আমার 4টা হয়েছে, 4টা। আচ্ছা, যে 4টা আলটিমা আপনি ফ্রোজেন করেছিলেন, সেম আলটিমা কি আনফ্রোজেন হয়েছে না কম বেশি হয়েছে? সেম হয়েছে, সেম। কম আবার হবে 4টা কেন? দেওয়ার না, 4টা দেওয়ার কি করেছেন ওটা করেন না এখন, পরে। ধন্যবাদ, আমি জানি ওনাকে স্পেশালি। গাইস, সেম আলটিমা is not change anything, not change anything, বাট আমরা বিলিভ করি নাই। কেন করি নাই? হাসান ভাই আমাদের সাথে বেশি বোঝে ক্রিপ্টোকারেন্সি। আসেন মিয়া, আসেন, গেলাম, দেখলাম, ধরা খেলাম, শেষ। আসেন, প্রত্যেকটা লিডারকে বলবো, প্রত্যেকটা পার্সনকে বলবো, আজকে মিটিং এ যারা উপস্থিত হয়েছেন, বাই করুন অ্যাটলিস্ট 2200 ইউরো সমপরিমাণ আলটিমা, তার মানে $2600 সমপরিমাণ আলটিমা বাই করুন, প্লাস মাইনাস। দেখুন আজকে আলটিমা প্রাইস কত? $5200 না? তাহলে আপনি আলটিমা পাবেন কত? 0.5 পাবেন। 2600 দুগুণে 5200, কত পাবেন? 0.5। কিন্তু আপনারা পাইতেন কত যদি আপনারা $2600 $3000 যদি আলটিমা বাই করতেন? তাহলে আপনি আলটিমা পেতেন কত জানেন? 2600 ভাগ 3000, আপনি আলটিমা পেতেন 0.86। আসুন, জাস্ট এই প্রাইস ফ্লাকচুয়েশনের কারণে আপনি আলটিমা কম পাইলেন কত? আলটিমা কয়েন কম পাইলেন 0.36। আজ থেকে 1 বছর পরে আলটিমা প্রাইস যদি 5000, মানে 5200 যদি থাকে, তাহলে আপনি কত ডলার লস করলেন দেখেন। আপনি $1800 লস করেছেন, $1872 লস করেছেন, শুধু সিদ্ধান্তহীনতার কারণে। আমার কোনো সমস্যা নাই, আপনার আলটিমা না বাই করলেও আমার কোনো সমস্যা নাই, কিনলেও আমার সমস্যা নাই। কিনলে আমার একটা হ্যাপিনেস যে না, আপনি কিছু টাকা ইনকাম করতে পারলেন লাইফে। তাহলে যারা আমরা $3000 সময় আলটিমা বাই করি নাই, যারা অতীব বুদ্ধিমান, অতীব বিচক্ষণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রশ্ন করে নিজেকে উত্তর নিলাম, আমি কি বোকা $3000 দিয়ে আলটিমা কয়েন বাই করব? এত বোকা তো আমি না। বোকা তো মিস্টার হাসান। $3000 আলটিমা মার্কেটিং করা আমাদের কাছে, উনি স্টুপিড না হলে এই কথা কি বলে আমাদের? আমরা এত বোকা না, আমরা কয়েন কিনবো না। তাহলে আমি ওই সমস্ত চালাক এবং বুদ্ধিমান ইন্টেলিজেন্ট পার্সনদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে আলটিমার দাম $5200,
আজকে ডে ওয়ানে আপনি $1872 আপনি লস করেছেন, আপনি লাভ করতে পারেন নাই। কি এম আই রাইট অর রং? সম্মানিত সকল সদস্য এবং লিডাররা বলেন। তার মানে আগামী 1 বছর পর আলটিমেট দাম যদি হয় $10,000, $10,400, তার মানে আপনার মনের মধ্যে এই ক্ষতটা রাখেন, এই ক্ষতটা রাখেন যে আপনার ওই দিনের প্রফিটের $3,500 আপনি কম পাবেন। এই ক্ষতটা রাখেন সবাই আজকে। $3,700 আপনার ক্ষত থাকবে মনের মধ্যে, যারা আজকে $2,600 আলটিমা বাই করবেন। আবার ভাবতেছেন $5,200 দিয়ে আলটিমা ফ্রিজিং করব না, একটু কমবে, কমতে গিয়ে যদি আলটিমার দাম যদি আবার উপরে ওঠে, তাহলে এই যে 3,000-এর সাথে 3,700-এর সাথে আরো 3,700 যোগ করবেন, তখন আর আলটিমা অনেকের কেনাটা অধরাই থেকে যাবে। এই জন্য আমি প্রত্যেকটা লিডারকে বলবো, ডোন্ট সি এনিথিং, প্রাইস কত ডাজ নট ম্যাটার, $5,200 ডাজ নট ম্যাটার, অ্যাটলিস্ট দ্য মিনিমাম। প্রত্যেকটা লিডারকে আমি বলবো বাই করুন অ্যাটলিস্ট €2,200 অর্থাৎ $2,600 সমপরিমাণ কি আলটিমা, অর্থাৎ €2,200। কেন? নাম্বার ওয়ান হচ্ছে আপনি আজকে পাবেন 0.5 আলটিমা, যার মেয়াদ হচ্ছে 1 বছর। কত? 1 বছর, নট নট not the 3 year, not the 3 years, only 1 year। 365 দিন পর আপনার 0.5 আলটিমা is back। আর 2 নম্বর হলো এই 0.5 এর কারণে কোম্পানি আপনাকে একটা আলটিমা পুল দিবে। এই আলটিমা পুল থেকে আগামী 365 দিনে আপনি কি পাবেন? আগামী 365 দিনে এখান থেকে আলটিমা কয়েন তৈরি করতে পারবেন, দ্যাটস মিন মাইনিং করতে পারবেন, নট দ্য প্রফিট। কত? দেখুন, একটা আলটিমা থেকে পাবেন 0.30135, তাহলে 0.30135 গুণন 0.5, তার মানে প্রতিদিন 4টা 675 আলটিমা প্রডিউস করতে পারবেন আগামী 365 দিন। তার মানে আগামী 365 দিনে আপনি আলটিমা কয়েন তৈরি করতে পারবেন 0.02463, অর্থাৎ 0.2463। এটা এক্সট্রা আলটিমা, এটা হলো আপনার মেইন আলটিমা। নাম্বার 3, লাকি টোকেন, যা পাবেন 1,10,000 লাকি টোকেন। আমরা আজকে স্টার্ট হওয়ার কথা, এখনো আমি চেক করি নাই, বিকজ আমার ব্যস্ততার কারণে আমি চেক করি নাই। আই উইল চেক, আমি চেক করব, চেক করে আমি আপনাদেরকে জানাবো। আজকে আমাদের লাকি টোকেন দিয়ে আমাদের র্যাফল স্টার্ট হবে। আই থিঙ্ক এখনো শুরু হয়েছে কিনা আমি জানি না, আমি দেখব। আমরা লাকি টোকেন স্টার্ট করতে যাচ্ছি, যেখানে আপনাদের জন্য কি থাকবে, কি থাকবে বলেন? $100,000 প্রাইজ গিফট প্লাস 2টা গাড়ি থাকবে, যে 2টা গাড়ি আমরা অ্যানাউন্সমেন্ট করব আমাদের কোন ইভেন্টে, আমাদের বার্লিন ইন জার্মানি ইভেন্টে। এই যে 2জন আমাদের গাড়ি পাবে, এই 2জন, এই গাড়ি আমরা 2জনকে দিব আমাদের ইন্টার কমিউনিটি, যাদের কাছে লাকি টোকেন আছে। আপনার লাক যদি ভালো হয় তাহলে আপনি লাকি টোকেন পেতে পারেন। লাকি টোকেন দিয়ে আপনি গাড়ি, যদি আপনার কপালে থাকে, আপনি গাড়ি পেতে পারেন। এটি স্টার্ট হবে আজকে থেকে। আমি আপনাদেরকে হয়তো টুমরো ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করতে পারবো, যেখানে থাকবে 2টা কার এবং $100,000। You can receive your lucky token by participating in the turbo promo। অর্থাৎ এই লাকি টোকেন আপনি যদি নিতে চান, তাহলে আপনাকে অ্যাটলিস্ট আলটিমা ফ্রিজিং করে আপনি নিতে পারবেন। কত? অনলি, এটা মিনিমাম হচ্ছে €1,100,
মিনিমাম হচ্ছে 1100, এটার অর্ধেক, তার মানে আপনি পাবেন 55,000। যদি কেউ এটা 1100 করেন তাহলে $1300। এটা হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম মিনিমাম, বাট ট্রাই করবেন বিগ অ্যামাউন্ট, নট দ্য মিনিমাম অ্যামাউন্ট, ট্রাই করবেন বিগ অ্যামাউন্ট। তাহলে আসুন, লাকি টোকেন পাবেন 1,10,000। নাম্বার 4, এনার্জি পাবেন, এনার্জি টোকেন পাবেন 27,50,000, যা আগামী 18 তারিখের পর টোটালি ক্লোজ অ্যান্ড স্টপ। আর কোনো ফ্রি এনার্জি বা আর কোনো ফ্রি লাকি টোকেন পাওয়ার আর সুযোগ বা চান্স আমাদের কারোই নেই। তাহলে এখন বলুন, যদি আমরা $2600 আলটিমা বাই করি, আমরা যদি ফ্রিজিং করি 1 বছরের জন্য, তাহলে কি আমাদের লস হবে? এনিওয়ান গাইস? এটা তো গেলে একটা পার্ট, আরো আছে। নাম্বার 5, আমরা আপনাদেরকে দিব আর একটা টার্বো স্প্লিট বা টার্বো পুল। যে টার্বো পুলে প্রতিদিন কোম্পানি 2.5 আলটিমা কয়েন, কি কয়েন, কত আলটিমা কয়েন? 2.5 আলটিমা কয়েন প্রতিদিন আমাদের কোম্পানি আপনাদেরকে পে আউট করতেছে। লাইভ আমরা দেখি। দিস ইজ আওয়ার ব্লক এক্সপ্লোরার, দিস ইজ দ্য টোকেন টেকার, and this is the turbo pool, and this is the contract. কত কয়েন? 935টি কয়েন। আমরা স্টার্ট করেছিলাম 1000 আলটিমা কয়েন আমরা আমাদের কমিউনিটিকে ফ্রি গিফট করব, যেখানে অলরেডি 935টা আছে। 65টি আলটিমা কয়েন অলরেডি আমরা সবাই নিয়ে নিয়েছি, আপনি এখনো পান নাই। আসুন, দিস ইজ মাই টার্বো পুল। এটা হচ্ছে আমার টার্বো পুল। আমার টার্বো স্প্লিট হচ্ছে 1.33066299। টোটাল কোম্পানি টার্বো স্প্লিট হচ্ছে 207। নিচে দেখুন ডেইলি রিওয়ার্ড 2.5, মাই এস্টিমেট রিওয়ার্ড 0.034903, আজকে প্রাইস $180। নিচে দেখুন প্রাইস পার ওয়ান টার্বো স্প্লিট 0.012045, দ্যাটস মিন $62 পার ডে। তার মানে আমি এই পরিমাণ স্প্লিট দিয়ে আগামী যে যতগুলো আলটিমা কয়েন এ পুলে আছে, সে পুল থেকে আমি কতগুলো কয়েন তৈরি করতে পারবো? 1.33 টাইমস 0.012045 গুণন কত কয়েন? 935। তাহলে 935 ভাগ 2.5, তাহলে 374 দিন আমি নিরবিচ্ছিন্নভাবে আলটিমা কয়েন পাবো, যা আজকের দিনেও আমি 5.99 অর্থাৎ 6 আলটিমা কয়েন আমি প্রডিউস করতে পারবো। কত আলটিমা কয়েন? 6টা আলটিমা কয়েন আমি প্রডিউস করতে পারবো। আমি হিসাব করে দেখছি অলমোস্ট 6-7 কাছাকাছি আসবে। ধরে নেন 6 আলটিমা কয়েন আমি প্রডিউস করব ফ্রি, কারণ আমিও আপনার মতন আলটিমা কয়েন ফ্রিজিং করেছি, আমি এনার্জি পেয়েছি, লাকি টোকেন পেয়েছি, এবং আমি টার্বো স্প্লিট থেকে আমি আগামী 374 দিন আমি এখান থেকে আলটিমা কয়েন আমি ডেলি প্রডিউস করব। তাহলে আপনি কি করবেন? নিশ্চয় আপনিও করবেন। তাহলে সেটি কত হতে পারে? চলুন, এই টার্বো স্প্লিট আপনারা আপনাদের জন্য কোম্পানি লাস্ট পর্যন্ত 0.7 পর্যন্ত রেখেছে, কারণ আমরা অন দ্য রিকোয়েস্ট করেছি যে না, লাস্ট 0.7 পর্যন্ত থাকুক। কোম্পানি আমাদের রিকোয়েস্ট রেখেছে 0.7 রেখেছে, যদি বা 0.5 হওয়ার কথা। 18 তারিখ পর্যন্ত 0.7 থাকবে, অর্থাৎ $2600 আলটিমা ফ্রিজিং এর কারণে আপনি 0.7 স্প্লিট পাচ্ছেন, যা দিয়ে আগামী 374 দিন আপনি কতটুকু আলটিমা তৈরি করতে পারবেন। নট দ্য প্রফিট, বাট দ্য প্রফিট আলটিমা। তাহলে এখন আসুন, 0.7 স্প্লিট আমি আমি হিসাব করতেছি, 0.7 ডিভাইডেড 360, ওকে, টাইমস 30। ওকে, জাস্ট 1 সেকেন্ড।
at least 0.26 আলটিমা কয়েন তৈরি করতে পারবেন, at least। আরো বেশি পসিবল, বাট মিনিমাম 0.26। তাহলে আপনি 0.5 আলটিমা কয়েন বাই করলেন, আপনি এখানে প্রথম একটা এক্সট্রা আলটিমা তৈরি করলেন 0.02463, অ্যান্ড টার্বো স্প্লিট থেকে আগামী 374 দিনে আপনি আরো আলটিমা তৈরি করবেন 0.26 আলটিমা। তার মানে আপনি আলটিমা কত হলো আপনার 0.5, 0.26 and 0.02463, 487, অর্থাৎ আগামী এক বছরে আপনি 0.5 আলটিমা থেকে আপনার আলটিমা প্রডিউস হলো 0.7863, দ্য মিনিমাম। এখন আসুন, এই আলটিমা কয়েনের প্রাইস যদি $5,200 যদি থাকে আফটার 1 ইয়ার, তার মানে আপনার মানি কত হয়? লেটস এক্সাম্পল, যদি এই পরিমাণে আলটিমাও যদি আপনি পান আর $5,200 যদি থাকে, তাহলে 0.78463 টাইমস 5,200, তার মানে আপনার মানি হবে $4,080 প্লাস মাইনাস। এই কয়েনের প্রাইস যদি হয় $10,400, তাহলে আপনার প্রফিট হতে পারে কত? আপনার প্রফিট হতে পারে 0.78463 টাইমস 10,400, তার মানে $8,160 প্লাস মাইনাস। যদি আলটিমা কয়েনের প্রাইস $20,800 যদি টার্ন্স করে, তাহলে আপনার প্রফিট হতে পারে কত? আপনার প্রফিট হতে পারে 0.78463 টাইমস 20,800, তার মানে আপনার প্রফিট হতে পারে $16,320 প্লাস মাইনাস। তার মানে আমরা যদি আজকে অ্যাটলিস্ট $2,600 সমপরিমাণ আলটিমা কয়েন যদি আমরা বাই করি আফটার 1 ইয়ার, যদি $5,200 যদি আমার কয়েনের প্রাইস থাকে, তারপর আমার $4,080, $10,000 মার্কেটে টাচ করলে আমার প্রফিট মানে মানি হচ্ছে $8,000, আর আলটিমেট কয়েনের প্রাইস যদি $20,000 টাচ করে, তাহলে আমার মানি হতে পারে $16,000। আমার আজকের আলটিমেট কস্টিং কত? আমার আলটিমেট কস্টিং $2,600 only. That's why guys, আপনাদেরকে বলার আগে, আপনাদেরকে বোঝানোর আগে নিশ্চয় আমি বুঝি, যার কারণে আমি কি করি, আলটিমা কয়েন দেখুন, আমার লাকি টোকেন 12,65,000, আমার এনার্জি 2,28,30,000, এবং আমার টার্বো স্পিড 1.33, and এভরিডে আমি এই টেকনোলজি থেকে আমি মানি মেক করতেছি, দ্যাটস মিন আলটিমা কয়েন প্রডিউস করতেছি এবং আলটিমা আমি মাল্টিপ্লাই করতেছি, যার কারণে আমি গত বছর থেকে এ পর্যন্ত আমি জাস্ট অনলি আলটিমা প্রডিউস করেছি এ লট অফ, আর প্রত্যেকটা আলটিমা আমার কি ফর ফ্রিজিং ফর 3 ইয়ার্স। লক্ষ্য করুন, এখানে আমার আলটিমা কয়েন আছে কত? 38.20, যার ভ্যালু হচ্ছে আজকের প্রাইসে $200,000। তার মানে আমি একটা স্টুপিড, না হলে তো এতগুলো ডলার এখানে রাখি। তাহলে দেখেন, আমি একটু কম বুঝি, $2,00,000 দিয়ে যদি আমি বিটকয়েন বাই করি, তাহলে আমি কি নিশ্চিত যে আমার প্রতিদিন এই টাকাটা ইনকাম হবে? $27 এ পার মান্থ, $800, no need trade, no need buy, no need sell, no need future trade, nothing. ইভেন আমি যদি ঘুমেও যদি থাকি, তাহলে আমার 38টা আলটিমা কয়েন থেকে পার মান্থ
আমি $819, যা বাংলা টাকা মোটামুটি 1 লাখ টাকার মতন আমি আর্নিং করি। অনলি আমি 38টা আলটিমা কয়েন ফ্রিজিং করেছি, যদিও বা এগুলো গত বছরের ফ্রিজিং। তাহলে আমার টাইম কি হচ্ছে? আমার টাইমই চলতেছে, যত দিন যাচ্ছে আমার জন্য টাইম কমতে আছে। কতদিন দেখায়? 869 দিন। আর এখানে দেখাচ্ছে কত? 900 দিন। ইউ আর দ্য লাকি বিকজ আলটিমা ফ্রিজিং অনলি 1 ইয়ার। এটা হচ্ছে 3 বছর। আসেন, আফটার 18 এপ্রিলের পর আর যদি আলটিমা ফ্রিজিং প্রোগ্রাম না থাকে, তাহলে আপনি কি করবেন? আলটিমা ফ্রিজিং করার সুযোগ নাই আর। নট এ সিঙ্গেল এনিওয়ান। ফ্রি আলটিমা তৈরি করার সুযোগ নাই, এনার্জি ফ্রি পাওয়ার সুযোগ নাই, লাকি টোকেন ফ্রি পাওয়ার সুযোগ নাই। দ্যাটস মিন এভরি টাইম আপনাকে বাই করতে হবে আলটিমা, নো ফ্রি অপশন। একমাত্র টার্বো স্প্লিট অর্থাৎ টার্বো এই প্রোমো প্যাকেজ যে চলতেছে, এই প্রোমো প্যাকেজে আপনারা প্রত্যেকে যদি আলটিমা বাই করেন, আপনারা 50% আলটিমা তৈরি করতে পারবেন, অ্যাটলিস্ট দ্য মিনিমাম। ধরেন আপনি যদি 10টা আলটিমা ফ্রিজিং করেন নাও, তাহলে আপনি অ্যাডিশনাল আরো 5টা আলটিমা তৈরি করতে পারবেন 1 ইয়ার। আপনি যদি 20টা আলটিমা ফ্রিজিং করেন, তাহলে এডিশনাল আরো 10টা তৈরি করতে পারবেন অ্যাডিশনাল। আপনি যদি 50টা আলটিমা যদি ফ্রিজিং করেন, তাহলে 25 আলটিমা আরো প্রডিউস করতে পারবেন। অর্থাৎ দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স টু রিকভারি ইউর লাইফ। This is my advice for everyone. So next 5 days, take your advantage. আপনি আলটিমা ফ্রিজিং করবেন আর করবেন না, বাট কেউ এই কাজটি করবেন না কারো প্ররোচনায় পড়ে, যে কাজটি অনেকে মিস্টেক করেন। কোন কাজটা? নো নিড বাই আলটিমা অ্যান্ড হোল্ড এক্সচেঞ্জার। নো, ডোন্ট ডু দিস। আলটিমা কয়েন বাই করে এক্সচেঞ্জে রাখবেন, যতক্ষণ পর্যন্ত প্রাইস ইনক্রিজ না করেছে ততক্ষণ পর্যন্ত আপনার নো প্রফিট, নো এনিথিং। আপনার একটি আলটিমা, বাট একটি আলটিমা কয়েন বাই করে আপনি যদি সিস্টেম ওয়াইজে যদি আপনি পারচেস করেন, 1 বছরের জন্য ফ্রিজিং করেন, তাহলে এডিশনাল আপনার কাছে আরো 0.5 আলটিমা এসে যোগ হবে। এটাই হলো টেকনোলজি, ক্রিপ্টোকারেন্সি বিহাইন্ড ইট। যদি আপনি 2টা আলটিমা কয়েন করেন, তাহলে আরো একটা আলটিমা এডিশনাল আপনার তৈরি হলো। তাহলে আমরা এক্সচেঞ্জের আলটিমা কয়েন কিনে রাখবো, না আলটিমা কয়েন ফ্রিজিং করে এডিশনাল আমরা আলটিমা তৈরি করব? কোনটা? আর এই সময়টা আর মাত্র 5 দিন। ভালো লাগলে এনজয় করবেন, ভালো না লাগলে হাততালি দিব 18 তারিখের পরে ইনশাআল্লাহ। নাও ইজ দ্য ফিনিশ। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট ইনবক্স করেন। জি, এখন কে কোনটা কিভাবে মিস করবেন, মিস করতে থাকেন। আমার কাজ কি? আমার কাজ বলা, আর আপনাদের কাজ অ্যাকসেপ্ট করা আর ডিনাই করা। জি, প্রশ্ন করুন। নেক্সট 15 মিনিটস, 15 মিনিট আমি আপনাদের প্রত্যেক লিডারকে 15 মিনিট সময় দিচ্ছি। সবাইকে চ্যাট ইনবক্স করুন, কি প্রশ্ন আছে আপনার। আমার বিশ্বাস আপনাদের প্রশ্ন না থাকারই কথা। স্মার্ট কয়েন উইথড্র যখন হবে আমি তখন ইনফরমেশন প্রোভাইড করব। নো প্রবলেম। আমি 18 তারিখে কখনোই বলিনি 18 তারিখ স্মার্ট কয়েন উইথড্র হবে, এটা কখনোই আমি বলিনি। অযথা প্রশ্ন করলে হবে না। আমি বলছি 18 তারিখের পরে ইনফরমেশন প্রোভাইড করব
কবে কি হবে স্মার্ট কয়েন, বাট আমি কখনোই বলিনি স্মার্ট কয়েন 18 থেকে উইথড্র হবে। এগুলো মিসপারসেপশন তৈরি করবেন না। গাইস, এনিওয়ান, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন প্লিজ। কে আমরা কি মিস করব? আমরা কি আবার মিস করব স্মার্ট অ্যান্ড আলটিমা কয়েনের মতন? দা একজন লোক মিস করে ফেলেছি। অফকোর্স, অফকোর্স, দিস ইজ দ্য 18 এপ্রিল ইন দ্য লাস্ট বাই করুন। ডোন্ট ওয়েস্ট টাইম। $5,000 হয়েছে তার মানে এই না যে এখন লস। নো, দিস ইজ দ্য ফাইনাল, ফাইনাল, ফাইনাল ফর এভরিওয়ান, ফর রিকভারি ইউর লাইফ, নট ফর মানি। ইউসেন আপডেট কবে বস? আফটার 18 এপ্রিল আমি ইনফর্ম করবো। 18 এপ্রিল। নেক্সট, নেক্সট। আলটিমেট যেটুকু জমছে সেটা উইথড্র করা যাবে। ইয়েস, 100%। ইউ লাকি ড্র কখন হবে? ইউ লাকি স্টার্ট হবে, আমি টুমরো আপডেট দেবো ইনশাল্লাহ, টুমরো। ব্যাটল বুলস গেমস, নো, নো, নো এনি আদার ইনফরমেশন ব্যাটলস। গাইস, হোয়াট ইজ দ্য গুড? আলটিমা বাই করে ফ্রিজিং করা ইজ গুড, আর আলটিমা বাই করে স্ট্যাকিং করা গুড, অর এক্সচেঞ্জে রাখা গুড? হোয়াট ইজ দ্য গুড? সবাই চ্যাট ইনবক্স করেন, হোয়াট ইজ দ্য গুড? আলটিমা কয়েন বাই করে ফ্রিজিং ইজ গুড, আর আলটিমা কয়েন বাই করে এক্সচেঞ্জারে অথবা স্ট্যাকিং করে সামান্য কিছু এনার্জি পার ডে পাওয়া, এটা গুড? কোনটা, কোনটা গুড? স্যার এনার্জি না থাকার কারণে রিওয়ার্ড ক্লেম করতে পারছে না। ওকে, বাই করুন আলটিমা, ফ্রিজ করুন আলটিমা, ফ্রি এনার্জি, আর নেটওয়ার্কিং করুন আলটিমা, এনার্জি স্লট আপ। বস, স্মার্ট কয়েন উইথড্র দিলে লিডাররা কাজ করতে আগ্রহী না। এই জায়গায় লিডাররা কি করেছিল বলেন মিস্টার হারুনুর রশিদ? এই জায়গায় লিডাররা কি করেছিল? আমি ওনাকে একটু ওপেন করে দিই। এই জায়গায় হারুনুর রশিদ ওপেন করেন, বলুন এই জায়গায় লিডাররা কি করেছিল? $100 কি লিডারের কাছে ছিল না? মিস্টার হারুনুর রশিদ ওপেন করেন, $100 ছিল না? যারা কাজ করবে তাদের জন্য প্রতিবন্ধকতা কিচ্ছু না লাইফে, তারা অলওয়েজ ওয়ার্কিং করবে। আর যারা কাজ করবে না তারা অলওয়েজ এক্সকিউজ সামনে উপস্থাপন করবে। এটা হলে আমরা কাজ করতাম, ওটা হলে। যেমন ছোট বাচ্চা অনেক সময় ভাত খাওয়ার সময় কি কয়, আম্মা গোপাল ভাঁড় দে, গোপাল ভাঁড় দে, নাহলে ভাত খাবো না। টম এন্ড জেরি দে, নাহলে ভাত খাবো না। ওর উদ্দেশ্য তো টম এন্ড জেরি দেখা, ওর উদ্দেশ্যটা তো মেইন তো ভাত খাওয়া না। প্রথমে ও দেখবে টম এন্ড জেরি, তারপর খাবে। এটাকে বলে এক্সকিউজ। তো এই সময় লিডাররা কোথায় ছিল? $100। তখন লিডাররা কি করছে জানেন? এই কোম্পানিতে লোক ভাগায় নিয়ে পালাই গেছে। নিজে বলছে আসে রিকভারি করবে, সব চলে গেছে। আলটিমেট ডেইলি 50টি সাপ্লাই, যে যে দাম ছিল এখন ডেইলি নো, 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 নো প্রবলেম। 50টা সাপ্লাইতে যে দাম ছিল এবং 6টা সাপ্লাই, নো প্রবলেম, সেম ফ্লাকচুয়েট। তাহলে বিটকয়েনে ধরেন যে সাপ্লাই, তাতে তো বিটকয়েন এখন তো আরো উপরে থাকার কথা, এখন $70,000 ঘুরে কেন? ইটস নট এক্স্যাক্টলি রাইট। আলটিমা লাকি ওয়েবসাইটে অনলি বিটিসি। গাইস, লাকি টোকেন নিয়ে আমি আগামী কালকে আমি আপডেট দেব। স্টিল নাও আই হ্যাভ নো ইনফরমেশন, বিকজ আমি আজকে অনেক বিজি ছিলাম, এখনো পর্যন্ত আমি চেক করিনি।
স্যার ইউসিএন এ অনেক ডলার লোকসানে আছে, ইউসিএন এর দাম বাড়বে। ওকে গাইস, যারা ইউসিএন এর রোবট ক্যান্সেল করেনি তাদের রিকভারি হবে, আমি বহুবার বলেছি, এখনো বলতেছি। যারা রোবট ক্যান্সেল করেছেন, নো চান্স। নেক্সট নেক্সট। আবার যদি কোনোদিন স্মার্ট কয়েন 3.063 আসে, কি করবেন? আবার যদি স্মার্ট কয়েন, কি করবেন? কিনবেন? সুমন চক্রবর্তী, প্লিজ কন্ট্যাক্ট করুন আপনার টিম আপলাইন, নো প্রবলেম, উনি আপনাকে হেল্প করবেন। বলুন কে কি স্মার্ট কয়েন বাই করবেন আবার 0.00063 আসলে? সবাই, তাই না? আলটিমা কয়েন $2000 আসলে কে বাই করবে? সবাই, কিন্তু আর আসবে না তোরা। এটাকে বলা আর্কাইভ। এনার্জি ডেলিগেশন হবে না, এনার্জি ডেলিগেশন ইজ ক্লোজ, এনার্জি ডেলিগেশন ইজ টোটালি ক্লোজ, দিস ইজ দ্য প্রোহিবিটেড ইন আওয়ার বিজনেস। রিভার্স, আমি বাই না, আবার $2000 আলটিমা আসলে আপনারা কেউ বাই করবেন না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। যদি বাই করতেন 3000-ই বাই করতেন, বলে লাভ নেই। আমি আবার যখন 2000 আসবে, বস এখন কি, নো 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 নিড বাই ইউসিএন, নো 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 বাই, নো নিড, দিস ইজ মাই রেড ওয়ার্নিং, দিস ইজ মাই রেড ওয়ার্নিং, নো নিড বাই ইউসিএন, বাই করুন আলটিমা, জাস্ট অনলি দিস, দিস ইজ মাই রেড ওয়ার্নিং, নো নিড বাই ইউসিএন, বাই করুন আলটিমা, অনলি বাই করুন আলটিমা, ফ্রিজ করুন আলটিমা, আলটিমা প্রডিউস করুন। কারণ আপনি যদি ইউসিএন বাই করেন, অনলি ইউসিএন, আপনি স্মার্ট কয়েন যদি এখন বাই করেন, অনলি স্মার্ট কয়েন, নাথিং দেয়ার হ্যাপেন, সেখানে কোনো কিছু না, জাস্ট অনলি প্রাইস ইনক্রিজিং। বাট এখানে প্রাইস ইনক্রিজিং না হলে আপনি কয়েন প্রডিউস করতে পারতেছেন, যার কারণে ইউ মেক মোর মানি। 2000 এলে মনে করবো আরো কমবে, তাই কিনবো না, ইয়েস, স্বাভাবিক। বাট অলওয়েজ মনে রাখবেন, লো প্রাইস ইজ দ্য টাইম টু বাই, অলওয়েজ, এভরি ক্রিপ্টোকারেন্সি। ওকে, টাকা থাকলে এনি রেটে বাই করবো, 2, 5, 10, নো ম্যাটার, বাট আফসোস নো মানি। ওকে, নাইস, নো মানি নো হানি, ইয়েস, মানি হ্যাভ হানি। আসেন, ধরুন আপনার টাকা নাই, তাহলে কি করতে হবে? আপনি জানেন আপনার টাকা নেই, তাহলে কি করতে হবে? কাজ করতে হবে, এক্সপ্লেন করতে হবে, বিজনেস করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, আর্ন করতে হবে, দেন ইউ ক্যান বাই। অর্থাৎ মুখ বন্ধ থাকলে টাকা আসা বন্ধ, মুখ চালু থাকবে টাকা আসবে। এই জন্য কি করতে হবে? ওয়ার্কিং করতে হবে, নো নিড স্টপ ওয়ার্ক। লুক অ্যাট মি অ্যাট দিস মোমেন্ট, আমি কত আলটিমা কয়েন, ধরেন আপনাদের সবার চেয়ে আলটিমা আমার বেশি। আমি এখানে বললাম যে আমার যতখানি আলটিমা আছে, আপনাদের কারো কাছে এত আলটিমা নাই, আমি এতটুকু আলটিমা হোল্ডার। তারপরে আমি কি করি? হার্ড ওয়ার্ক করি। কেন? দিস ইজ মাই জব, এটা আমার চাকরি, এটা করাই লাগবে, 40 বছর পর্যন্ত করাই লাগবে। স্যার স্মার্ট ফিউচার উইথড্র, আই উইল গিভ ইউ দ্য ইনফরমেশন ইন দ্য ফিউচার, নো প্রবলেম। যারা মাইগ্রেশন করেনি, ক্লিয়ার না কোশ্চেনটা। স্মার্ট কনে ভালো কোনো ফিউচার আছে? অফকোর্স স্মার্ট কনে ভালো ফিউচার আছে, বাট নট নাও, লেটার আমি এক্সপ্লেন করবো, নো নিড নাও। নেক্সট, আর অনলি 4 মিনিট। যারা আপনাদেরকে বিভিন্ন সময় বিভ্রান্ত করতো, আলটিমা অ্যান্ড স্মার্ট, আজকে তাদেরকে উত্তর দিতে পারবেন এটা দেখার পর? এই উত্তর দিতে পারবেন না সবাই? যারা আমাদেরকে এতদিন ধরে বিভ্রান্ত করতো, তাদেরকে দিতে পারবেন? দিন উত্তর। হাবিবুর রহমান লিখেছেন, বস 1100 প্যাকেজে সেল করলে কমিশন কত পাওয়া যাবে? ওকে গাইস, দ্য কমিশন ইজ দ্য আওয়ার কমিশন ইজ, লেটস এক্সাম্পল, আপনি 1100 ইউরো মিনিমাম, তাহলে এটা প্যাকেজ হয় 550
প্লাস 550, টোটাল কত? 1100। কোম্পানি 550-এর উপরে কমিশন পে করে, বাট আদার 550-এর উপর কোম্পানি কোনো কমিশন পে করে না। তাহলে এখন আসুন 2200 যদি হয়, তাহলে 2200-তে হলো 1100 আর 1100 প্লাস 2200, তাহলে কোম্পানি আমাদেরকে কমিশন দিবে 1100। অর্থাৎ যে অ্যামাউন্টটা আলটিমা ফ্রিজিং গ্রুপ, হোক সেটা 1100, 2200, 3300, 4400, 5500, 6600, 7700, 8000, ডাজ নট ম্যাটার, এনি অ্যামাউন্ট, মনে রাখবেন হাফ অ্যামাউন্টের উপর আমাদের কোম্পানি কমিশন পে করে। ইনশাআল্লাহ আলটিমা জয়ী হব, ইনশাআল্লাহ। 5 বছর পর স্মার্টফোন কি 20 টাকা যাবে? আই ডোন্ট নো, I don't know after 5 years what happened. স্মার্ট কয়েন ড্যাশবোর্ডে রেখে দেওয়া ভালো নাকি এক্সচেঞ্জে? আপনি যেহেতু উইথড্র করতে পারবেন না, আপাতত ড্যাশবোর্ডই ভালো। নেক্সট, আর যখন কোম্পানি ছাড়বে অফকোর্স উইথড্র দিয়ে আপনার ওয়ালেটে রাখবেন, অলওয়েজ ওয়ালেট ইজ দ্য বেস্ট। জমির ধান পাকে গেছে, জমিতে রাখবেন না কার্ডে বিক্রি করবেন, কোনটা? তো যখন উইথড্র দিবে তখন ওটা তো জমির ধান কাটার মতন, বাস টপ উইথড্র দিব আর স্মার্ট ওয়ালেটে নিয়ে আসবো। Next, anyone? Guys, anything, any question? এনার্জি ডেলিগেশন আপনি কিভাবে করেন? এনার্জি ডেলিগেশন আমি করি, কোন একটা ওয়েতে আমি করি, বাট আদার্স ইজ নট পসিবল। যাদের এনার্জি লাগবে, অনলি দি স্মার্ট এনার্জি যারা আনফ্রোজেন করবেন তাদেরকে আমি দিই। ইজ নো এনিওয়ান, নো ব্লু কালার এনার্জি, নো ক্লেমিং এনার্জি, অনলি যারা অরেঞ্জ কালার আলটিমা আনফ্রোজেন করবে তাদেরকে আমি এনার্জি দিই, আদারওয়াইজ নো এনিওয়ান। স্যার আলটিমা প্রাইস প্রেডিকশন করেন না? আলটিমা প্রাইস প্রেডিকশন এখনো সময় হয়নি, না স্টার্ট। আপনারা দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি তো দিয়ে দিছি আমাদের প্রাইস প্রেডিকশন কত, আমাদের গোল কত। 4000 ইজ অ্যাসিভ, আমি 4000 ইজ অ্যাসিভ ডান, 5000 ইজ ডান, and the next 6000, then we look 8000, 10,000, step by step, but 5000 is done, 4 and 5 is done, is upcoming the 6000. Next, আর কারো কোনো কোশ্চেন এনিওয়ান গাইস? বাট লেটার আমি প্রাইস প্রেডিকশন করব, নট নাও, আফটার ইভেন্টস আমি একটা স্ট্যান্ডার্ড প্রাইস প্রেডিকশন দিব, তখন আপনারা, তখন আমি বলবো। যেমন এর আগে আমি বলছি বাই করেন অ্যাটলিস্ট $20,000 যাবে, সেম এরকম বলবো পরে, এখন না। Who did not migrate PLC X, will they get smart? Yes, of course. কোম্পানি প্ল্যান স্মার্ট কয়েন $2 নিয়ে যাবে, অনেক আগে মেসেজ দেখছিল বস। $2 গেলে, can you imagine that how much money? It's a lot of money. 10 সেন্ট হলে এনাফ, আর লাগে না। TRX 10-12 সেন্ট হলেই হয়। Next, anyone guys? Okay, now all the question and answer is closed. জাস্ট আমাকে একটু আপনারা রিভিউ করেন, আমি যে জিনিসগুলো আজকে আপনাদের সামনে শেয়ারিং করলাম, আমরা যদি সেম কাজগুলো যদি 10% করে যদি আমরা কাজ করতাম, তাহলে আজকে কি আমাদের কোনো অভিযোগ আমাদের সামনে আসে দাঁড়াতো? এনিওয়ান গাইস? এনিওয়ান? আমরা যদি $100 স্মার্ট কয়েন বাই করতাম, $100 আলটিমা বাই করতাম, $1000 স্মার্ট কয়েন, $1000 আলটিমা ফ্রিজিং করতাম, so we can get a lot of money, no need any one company. That's why আমি হাসান লাস্ট 6 years নট এ সিঙ্গেল ওয়ান কোম্পানিতে আমি যাইনি, এবং নট এ সিঙ্গেল ওয়ান কোম্পানির কোনো রেফার লিঙ্ক আপনাদেরকেও আমি দিইনি। দিস ইজ মাই ফার্স্ট and this is my last company. This is final. এটা আমার হোম, এটা আমার বাড়ি। নিজের বাড়িতে থাকার মধ্যে একটা শান্তি, আর অন্যের বাড়িতে ভাড়া থাকার কি শান্তি এক। 30 দিন পরে ভাড়াওয়ালা এসে বলবে ভাড়াটা, আর নিজের বাড়িতে থাকলে কেউ এসে বলবে না ভাড়াটা। যদি এটা পার্থক্য বুঝতে যদি কেউ পারেন, তাহলে মনে রাখবেন অল দ্য নেটওয়ার্কার
মনে রাখবেন, আবারও বলতেছি, all the network are, this is your house, this is your home, this company is your house, this company is your home. কেউ আসে টাক টাক করবে না ভাড়াটাতে। রিল্যাক্স অ্যান্ড কুল। 18 তারিখের পরে নিউ প্রোডাক্ট, নো প্রবলেম। আফটার 6 মান্থ নিউ প্রোডাক্ট, নো প্রবলেম। আফটার 6 মান্থ নিউ প্রোডাক্ট, নো প্রবলেম। সেম কোম্পানি। জাস্ট কুল ডাউন অ্যান্ড এনজয়। অ্যান্ড গাইস, অল দ্য লিডার যারা নেটওয়ার্কিং করতে চান, নিজের লাইফকে চেঞ্জ করতে চান, কেরিয়ার তৈরি করতে চান, টু বি রেডি ইন আফটার 18 এপ্রিল আমি আপনাদেরকে স্পেশাল ট্রেন আপ করাবো, যেখানে আপনাদেরকে আমি ডায়মন্ড বানাবো, এবং যেখানে ডায়মন্ড হওয়ার পরে এভরি সিঙ্গল মান্থ দ্য মিনিমাম, আজকে না পরে। তাহলে আর কারো কোনো জিজ্ঞাসা? টাইম ইজ ওভার। আমার নেক্সট আরেকটা সেশন আছে, সেখানে আমাকে যেতে হবে। সো যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে করুন। ফাইনাল কোশ্চেন। আর আজকে যা দেখলেন, যা বুঝলেন, এটা একটু জাস্ট ওদের সাথে শেয়ারিং করেন, যারা এতদিন আপনাদেরকে গোমরা করে রাখতো। তো বন্ধুরা, আজকে প্রোগ্রামটা আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে লিখুন চ্যাট বক্সে 1, আর ভালো না লাগলে লিখুন ন। দেন আমরা ফিনিশ করব। ওয়াও, স্লট অফ 1, ওয়েল ডান। ওয়াও, wow, lot of 1, it's good. Wow, lot of 1, guys. আমি আপনাদেরকে আর কিভাবে বুঝাবো লাইফ চেঞ্জ করার জন্য, আমাকে একটু কেউ নেক্সট মিটিং এ শিখেন, আমি ওইভাবে ট্রাই করবো আপনাদেরকে শেখানো। বাট মনে রাখবেন, দিস ইজ দ্য লাস্ট, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট চান্স টু রিকভার ইউর অল এভরিথিং। সো বাই করুন আলটিমা, ফ্রিজ করুন আলটিমা, এনজয় করুন এনার্জি, এনজয় করুন লাকি টোকেন, এনজয় করুন টার্ম স্প্লিট, অ্যান্ড মেক করুন 50% আলটিমা 1 ইয়ার। অর্থাৎ একটা আলটিমা থেকে আরেকটা আলটিমা, হাফ আলটিমা তৈরি করুন। দুটো আলটিমা ফ্রিজিং করে আরেকটা আলটিমা তৈরি করুন। 10টা আলটিমা ফ্রিজিং করে 5টা আলটিমা তৈরি করুন। ইটস আপ টু ইউ গাইস। সো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবার কথা হবে। আসসালামু আলাইকুম।